আহাদের অসুস্থতার জন্য তিশা বারবার করে আখিকে বলছে যে আখি তুই চলে আয়, আখি তুই চলে আয়। একটা লাইভ ভিডিওর মাধ্যমে তিশা জানিয়েছে আহাদের অবস্থা খুবই খারাপ। আহাদ হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে, জ্বর যেন কমছেই না। আহাদের এত অসুস্থতার মধ্যেও তিশা লাইভের মাধ্যমে এসে আখিকে একটাবার এসে দেখে যেতে বলছে। আহাদ বারবারই আখি আখি করছে। সেক্ষেত্রে আখি বলেছে যে আখি বর্তমানে অনেক বেশি ব্যস্ত এবং আখি কিন্তু অনেক বেশি লাইভ ভিডিও এবং প্রমোট কাজও করছে। তিশা এবং আহাদ প্রায় গত 6 বছরে যেই কাজ করতে পারেনি আখি সেটা করে দেখিয়েছে। তিশা এবং আহাদ গত 6 বছরে তাদের প্রায় 5-6টা পেজ থাকলেও ফেসবুকে তারা একটা পেজের মধ্যেও এখনো পর্যন্ত 4.5 লাখ তো দূরের কথা 3 লাখ ফলোয়ারও পুরোপুরি কমপ্লিট করতে পারেনি, যেটা মার্জিয়া তিশা পেজ থেকেও দেখা যায়। কিন্তু বর্তমানে আখি তার পেজ থেকে প্রায় লাখ লাখ টাকা ইনকাম করছে, যেটা আখিও জানিয়েছে। তবে আখির এখন চলাফেরা এবং চাঞ্চলন সব কিছু দেখেই বোঝা যায় আখির মধ্যে কতটা পরিবর্তন এসেছে। আর আপনারা হয়তো অনেকেই জানলে অবাক হবেন যে আখি কিন্তু বর্তমানে তার প্রথম হাজব্যান্ড আলামিনের সাথে মিলে গিয়েছে। আখি এবং আলামিন দুজনেই এক হয়ে গেছে। তবে আলামিনেরও আগে বিয়ে করেছিল এবং আখি আর আলামিনের ডিভোর্সের পর কিন্তু আলামিন আবার বিয়ে করেছিল এবং সেই বউয়ের সাথেও তার ডিভোর্স হয়ে যায়। কিন্তু বর্তমানে আখি এবং তার প্রথম স্বামী দুজনেই একসাথে আছে। আখি বলেছে শুধুমাত্র আয়াসের কথা চিন্তা করে আমি আলামিনকে আবার বিয়ে করব। তবে এখনও বিয়ে হয়নি আখি এবং আলামিনের। তারা দুজনে বর্তমানে একসাথে ঘোরাফেরা করলেও তাদেরকে এখনও বিয়ে হয়নি আবারও। তবে আখি জানিয়েছে আয়াস কখনোই বাবার আদর থেকে বঞ্চিত হবে না, আমি তাকে সবসময় বাবার আদরটা দিয়েই যাব। তবে আয়াস এখনও অনেক ছোট্ট। আখি জানিয়েছে এখন আমার আয়াসকে নিয়ে বাঁচতে হবে, তার কারণে আমাকে কাজ করতে হবে। এবং অনেকেই বলছে যে আখির এই কাজ দেখে তিশার নজর পড়েছে আখি এবং আয়াসের দিকে, যার কারণে নাকি তিশা বারবারই চাচ্ছে আখিকে তাদের সাথে আবার মিলে যেতে। আখি এবং আহাদের কিন্তু ডিভোর্স হয়ে গেছে, কিন্তু ডিভোর্সের পরও